নতুন সিলেবাসের নতুন সেমিস্টার পদ্ধতির পরীক্ষা পদ্ধতির আবারও পরিবর্তন প্রকাশিত হলো বিজ্ঞপ্তি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে তোমাদের জন্য পরীক্ষাগত পদ্ধতির কিন্তু আবারও বদল ঘটলো। তোমাদের পরীক্ষা যে সময় হওয়ার কথা ছিল সেই সময় থেকে এগিয়ে এলো। কি জানানো হলো শিক্ষা সংসদের তরফ থেকে সেটাই তোমাদের জানিয়ে দেব এই ভিডিওতে। তাছাড়াও এই গ্রীষ্মাবকাশের মধ্যেই শুরু হতে চলেছে তোমাদের ক্লাস। কবে থেকে শুরু হচ্ছে তোমাদের নতুন ক্লাস বা কবেই তোমাদের সেই পরীক্ষা হচ্ছে, ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কবে হচ্ছে, সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কবে হচ্ছে, সমস্ত খুঁটিনাটি বিষয় তোমাদেরকে জানিয়ে দেবো এই একটা ভিডিওতে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকো। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট সবে সবে হাতে পেয়েছো, গত 2রা মে তোমরা রেজাল্ট জানতে পেরে গেছো এবং ওই দিনই দুপুর নাগাদ তোমরা তোমাদের রেজাল্ট জানতে পেরে গেছো অনলাইনের মাধ্যমে। তারপরে তোমরা মার্কশিটটাও পেয়েছো। এরপরে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া। তোমরা কেউ কেউ ভর্তি হয়ে গেছো, কারো এখনো ভর্তি হওয়াটা বাকি থেকে গেছে। আমাকে তো অনেকে এরাও জানিয়েছে কমেন্ট বক্সে যে সে যে কোন বিষয়ে কোন স্ট্রিমে ভর্তি হবে সেটাই এখনো বুঝে উঠতে পারছে না। মানে নাম্বারটা এতটাই বেশি পেয়েছে সেই দিক থেকে মনে হচ্ছে যে সায়েন্স নিয়ে ভর্তি হবে, আবার মনে হচ্ছে যে না সায়েন্সটা হয়তো পারবে না। এই সমস্ত ভাবনা চিন্তার মধ্যে এখনো তোমরা রয়েছো। অথচ তোমাদের এই ভর্তি প্রক্রিয়ার মধ্যে আরো যেটা হচ্ছে সেটা কি, তোমরা যারা তোমাদের পরীক্ষা অনুযায়ী নাম্বারটা ঠিকঠাক পাওনি বলে মনে করছো, নাম্বারের অসন্তুষ্ট হয়েছো, তারা কিন্তু পিপিএস অ্যাপ্লিকেশন হয়তো অনেকেই করেছো। আর যারা একটা বা দুটো বিষয়ে অকৃতকার্য হয়েছো সেটাকে হয়তো পিপিআর করেছো, এমন ছাত্রছাত্রীর সংখ্যাও নিশ্চয়ই অনেক আছে বলেই আমার মনে হয়। এই সমস্ত কিছুর মধ্যে যেখানে তোমরা এখনো ভর্তি হয়ে উঠতে পারোনি বা পিপিআর সবে সবে করেছো, সেই জায়গায় দাঁড়িয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে কিন্তু অ্যানাউন্স করে দেওয়া হলো, একেবারে বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেওয়া হলো তোমাদের কিন্তু ক্লাস শুরু হতে চলেছে অবিলম্বেই। আর সেটা বেশি দিন তো একেবারেই নয়। এখন যখন সমস্ত স্কুলের গ্রীষ্মের ছুটি চলছে, বিশেষত সমস্ত সরকারি স্কুলে যখন আগামী 2রা জুন পর্যন্ত গরমের ছুটি থাকার কথা, সেই সময়ের মধ্যেই তোমাদের জন্য নির্ধারিত হয়ে গেল যে ক্লাস শুরু হতে চলেছে। কারণ তোমাদের প্রত্যেকটা বিষয়ে যত সিলেবাস আছে সেই সিলেবাসটা এত লিমিটেড টাইমের মধ্যে যেহেতু কভার আপ করাটা খুব টাফ হয়ে যাবে, তার জন্যই কিন্তু তোমাদের তড়িঘড়ি ক্লাস শুরু করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এমনকি এতটাই তাড়াতাড়ি যে সেটা অবিলম্বে অর্থাৎ এই মে মাসের মধ্যেই কিন্তু তোমাদের ক্লাস শুরু হতে চলেছে। প্রয়োজনে সেটা অনলাইনে করতে হতে পারে বলেও শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে। তোমাদের নিউ সিলেবাসের যে সমস্ত বই বাজারে বেরোনোর কথা সেগুলো এখনো কিন্তু বাজারে এসে পৌঁছয়নি। অথচ তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু যেমন হয়েছে, খুব শিগগির সেটাকে শেষ করে ফেলে ক্লাস শুরু হয়ে যাওয়ার কথাও অ্যানাউন্স করেছে শিক্ষা সংসদ। এই জায়গায় দাঁড়িয়ে আরো যেটা বড় খবর সেটা হচ্ছে শিক্ষা সংসদের তরফ থেকে পূর্ব ঘোষণা অনুসারে তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা নভেম্বরে হওয়ার কথা ছিল আর সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হওয়ার কথা ছিল মার্চ মাসে। এই জায়গাতেও একটা বড় রদবদল হচ্ছে। তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা এগিয়ে আসছে অনেকটাই, সেটা নভেম্বরের পরিবর্তে নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে সেপ্টেম্বর মাসে। তাহলে বুঝতেই পারছো তোমাদের জন্য সময়টা কতটা সংক্ষিপ্ত। তাই বলছি, তোমরা যারা এখনো চিন্তা ভাবনা করছো আর্টস নেবে না সায়েন্স নেবে, তাদের জন্য বলি এটা কিন্তু আমি তোমাদের ডিমোটিভেট করতে চাইছি একেবারেই নয়। সায়েন্স ব্যাপারটা বুঝতেই পারছো তার গভীরতা কতটা, তাই তুমি নিজের পরিমাপটা নিজে করে তারপরেই কিন্তু সিদ্ধান্ত নেবে যে কোন স্ট্রিমে যাবে। বাজারে এখনো পর্যন্ত নিউ সিলেবাসের কোনো বই নেই। তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে, তোমাদের ক্লাসও শুরু হয়ে যাচ্ছে মে মাসের মধ্যেই। এই মে মাস থেকে মাত্র তুমি সময় পাচ্ছ সেপ্টেম্বরের মধ্যে, সেখানে তোমাকে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষাটা কিন্তু এমসিকিউ পরীক্ষা, এটা তোমাদেরকে আগেই আমি আমার ভিডিওতে জানিয়েছি। আমার মতে কিন্তু এমসিকিউ পরীক্ষা হলেও সেটা কিন্তু বেশি টাফ, কারণ এমসিকিউ প্রশ্ন নানান রকম হতে পারে, যেখান থেকে খুশি প্রশ্ন হতে পারে। তাই পাঠ্য বইয়ের প্রতিটা অংশ খুঁটিয়ে পড়াটা খুব প্রয়োজন। সেই জায়গায় তোমাদের হাতে সময় কম, তার উপর বইটাও এখনো হাতে নেই যে তুমি এগিয়ে রাখবে, সেই সুযোগটাও কিন্তু তোমার কাছে নেই। তাছাড়াও শিক্ষা সংসদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে যদিও এমসিকিউ প্রশ্ন ফার্স্ট সেমিস্টারে হবে, কিন্তু সেখানেও 20% অন্তত কোশ্চেন থাকবে যেটা একটু জটিল হবে। অতএব বুঝতেই পারছো সংক্ষিপ্ত সময়সীমা, সেখানে এতখানি সিলেবাস শেষ করতে হবে, তারও আগে হচ্ছে পরীক্ষার সময় চলে আসছে। সেপ্টেম্বরের মধ্যে
মধ্যেই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, তাই খুব বিবেচনা করে কে কোন স্ট্রিমে ভর্তি হবে, যারা এখনো ভর্তি হওনি তাদের জন্য বলছি, কে কোন স্ট্রিমে ভর্তি হবে খুব বিবেচনা করে ভর্তি হও। নিজের দক্ষতা কতটা, নিজে কতটা পড়াশোনার প্রতি ডেডিকেটেড আছো, বা নিজের মনোযোগটা কতটা সময় তুমি পড়াশোনার জন্য বরাদ্দ রাখো, তার উপর নির্ভর করে অবশ্যই স্ট্রিমটা বাঁচবে। কারণ প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রেই আমি বলবো যে মাধ্যমিক পর্যন্ত তুমি যে সিলেবাসটা পেয়েছিলে এক একটা সাবজেক্টের জন্য, সেটা দিয়ে কিন্তু তুমি উচ্চ মাধ্যমিকের সিলেবাসকে একেবারেই বিচার করতে যাবে না। যেহেতু ক্লাসটা হাই হয়ে যাচ্ছে, সুতরাং এটা তো স্বাভাবিকভাবেই বোঝা যায় যে তার সিলেবাসটাও পুরো অন্য রকম হবে, অনেক ভাস্ট সিলেবাস থাকবে। সুতরাং সেখানে কিন্তু তোমাকে অনেক বেশি সময় দিতে হবে, অনেক শ্রম দিতে হবে, তোমাকে নিষ্ঠা সহকারে এগিয়ে যেতে হবে। এরপরে আসি যে পরীক্ষা যে তোমাদের এগিয়ে আসছে বলছি, সেটা তাহলে কবে নাগাদ হতে চলেছে। ফার্স্ট সেমিস্টার যেটা কিনা নভেম্বরে হওয়ার কথা ছিল, সেই পরীক্ষাটা এখনকার ঘোষণা অনুযায়ী হতে চলেছে সেপ্টেম্বরে। এই তারিখটা হচ্ছে সেপ্টেম্বরের 13 থেকে সেপ্টেম্বরের 30 তারিখের মধ্যে। এর মধ্যেই কিন্তু তোমাদের সেমিস্টার সিস্টেমের ফার্স্ট পরীক্ষাটা হয়ে যাবে, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার যেটা এমসিকিউ, যেটা তোমাদেরকে দিতে হবে ওএমআর শিটে, সেটা কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে। আর তোমাদের সেকেন্ড সেমিস্টার যেটা মার্চে হওয়ার কথা ছিল, সেটা মার্চেই হচ্ছে, কিন্তু সেই ক্ষেত্রেও একটা তারিখ বেঁধে দেওয়া হয়েছে। সেখানে তোমাদেরকে পরীক্ষাটা দিতে হচ্ছে 3 থেকে 18 তারিখের মধ্যে, মানে তোমাদের পরীক্ষাটা কমপ্লিট হয়ে যাচ্ছে 3rd মার্চ থেকে 18th মার্চের মধ্যে তোমাদের সেকেন্ড সেমিস্টার, যেখানে কিনা এসএকিউ টাইপ থাকছে, তাছাড়া বড় প্রশ্ন উত্তরও থাকছে। এই ছিল তোমাদের জন্য নতুন বিশেষ আপডেট। তো এই জায়গায় আবারও বলি, তোমরা যে স্ট্রিমে ভর্তি হয়েছো সেটা তো ভর্তি হয়েই গেছো, সুতরাং এই একদম স্বল্প সময় এটাকে মাথায় রেখে এখন থেকে কিন্তু মনোযোগ সহকারে পড়াশোনা শুরু করে দেওয়ার, একেবারে নতুন পদ্ধতিতে, নতুন পরীক্ষা পদ্ধতিতে তোমরাই কিন্তু প্রথম পরীক্ষার্থী। প্রত্যেকটা বিষয়ের জন্যই বলবো, প্রত্যেকটা স্ট্রিমের জন্যই বলবো যে পাঠ্য বইটাকে কিন্তু একেবারে খুঁটিয়ে পড়া প্রয়োজন। যারা যারা তোমরা সিদ্ধান্ত নিয়েছো সায়েন্স পড়বে, সায়েন্সের খুব একটা যেহেতু সিলেবাসের রদবদল হয়নি, তাই তোমরা পুরোনো বইগুলোকে ইতিমধ্যে ফলো করা শুরু করে দাও এবং সেই অনুযায়ী বিষয়বস্তুটা বুঝে নেওয়ার চেষ্টা করো। আর কমার্সের ক্ষেত্রেও সে একই কথাই বলবো। আর আর্টসের ক্ষেত্রে যেহেতু বিস্তর ফারাক ঘটে গেছে, অনেকটাই তফাৎ হয়েছে, তা সত্ত্বেও তোমরা যে বিষয়গুলোর সিলেবাস জানতে পেরে গেছো, সেই সিলেবাসের পুরোনো বইয়ে যদি কোনো পার্ট থেকে থাকে, তাহলে সেখান থেকেই তোমরা কিছুটা হলেও আইডিয়াটা নিয়ে রাখার চেষ্টা করো। আর এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে যেহেতু জিওগ্রাফি ক্লাস প্রোভাইড করা হয়, তাই বলবো তোমরা যারা জিওগ্রাফি নেবে বলে ভেবে নিয়েছো, তাদেরকে বলবো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলের পাশে থাকো, চ্যানেলের সঙ্গে থাকো, কারণ পরবর্তীতে তোমাদের জন্য আসতে চলেছে অনেক গুরুত্বপূর্ণ ক্লাস, নতুন সিলেবাসে, নতুন পরীক্ষা পদ্ধতিতে যে এমসিকিউ কোশ্চেন অ্যান্সার কেমন হতে পারে, সমস্ত ক্লাস আসতে চলেছে পরবর্তীতে। তাই চ্যানেলটা যদি তুমি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দাও, কারণ গুরুত্বপূর্ণ সেই ভিডিওগুলোর নোটিফিকেশনটা প্রথমেই পেতে চাইলে তোমাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আজকের মতো এখানেই শেষ করছি, আর বাড়াচ্ছি না। পরবর্তীতে আরো কোনো নতুন গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসছি। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম।